আচ্ছা, এমন যদি হতো যে একটা সহজ অভ্যাস মানে খুবই সাধারণ একটা অভ্যাস পুরো দিনটাকে একেবারে বদলে দিতে পারে, শুনতে দারুণ লাগছে তাই না? আজকের আলোচনায় আমরা ঠিক এই রকমই একটা অভ্যাসের ভেতরকার সব রহস্য জানব। তো চলুন শুরু করা যাক। ভাবুন তো, যদি একটা ছোট্ট পরিবর্তন রোজকার জীবনে একটা নতুন মাত্রা যোগ করতে পারে তাহলে কেমন হয়? ঠিক এই প্রশ্নটা মাথায় রেখেই আমাদের আজকের আলোচনাটা সাজানো হয়েছে। সম্প্রতি একটি উৎস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে আমরা 5টি অসাধারণ উপকার খুঁজে পেয়েছি, আর সেগুলোকে গুছিয়ে একটা সহজ অনুসরণ করার মতো নির্দেশিকা হিসেবে তৈরি করা হয়েছে, যাতে সবাই সহজেই এটা কাজে লাগাতে পারে। তাহলে সেই একটা সহজ অভ্যাসটা ঠিক কি, যা দিনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের শক্তি জুগিয়ে যেতে পারে? এটাকে বলা যেতে পারে এক ধরনের ডেইলি পাওয়ার আপ। চলুন এর 5টা দারুণ সুবিধার সম্পর্কে এবার একটু বিস্তারিত জেনে নেওয়া যাক। আমরা সবাই জানি দিনের শুরুটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো চলুন দেখি কিভাবে এই একটা অভ্যাস আমাদের সকালটাকে আরও অনেক বেশি শক্তিশালী আর প্রাণবন্ত করে তুলতে পারে। তো সেই সহজ কাজটা কি? আর কিছুই না, সকালের খাবারে মাত্র 1 মুঠো ছোলা যোগ করা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আর এর তাৎক্ষণিক সুবিধা, সারা দিনের জন্য একেবারে ভরপুর শক্তি। কিন্তু প্রশ্ন হলো, এটা কাজ করে কিভাবে? এর পেছনের বিজ্ঞানটা কিন্তু বেশ মজার। দেখুন, ছোলাতে আছে প্রচুর প্রোটিন আর কমপ্লেক্স কার্বোহাইড্রেট। এর মানে হলো এটা শরীরের শক্তিটা একেবারে হুট করে না দিয়ে ধীরে ধীরে ছড়ায়, আর ফলাফল সকাল থেকে অনেকক্ষণ পর্যন্ত শরীর থাকে একদম সতেজ আর চনমনে। এটা কিন্তু শুধু শক্তির ব্যাপার না, এই অভ্যাসটা আসলে শরীরের প্রতি যত্ন নেওয়ার একটা দারুণ উপায়ও বটে। আর এটাই আমাদের দ্বিতীয় সুবিধার দিকে নিয়ে যাচ্ছে। এই সাধারণ অভ্যাসটা হার্টের স্বাস্থ্যের জন্য অসাধারণ উপকারী। উৎস থেকে পাওয়া তথ্য বলছে এটা শরীরের খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে, যার ফলে হৃদরোগের ঝুঁকিও কমে আসে। সোজা কথায় এটা যেন হার্টের জন্য একটা সুরক্ষা কবচ। বেশ, সকালের শক্তি তো পাওয়া গেল, কিন্তু দুপুরের সেই ঝিমুনি ভাবটার কি হবে? দিনের মাঝামাঝি সময়ে তো প্রায়ই আমাদের মনোযোগ কমে আসে, তাই না? চলুন দেখি এই একই অভ্যাস এখানেও কিভাবে আমাদের সমাধান দিতে পারে। লাঞ্চের পর কি কাজে ঠিকমতো মন বসে না, বা শরীরে কেমন যেন একটা ক্লান্তি ভর করে, এটা কিন্তু খুবই সাধারণ একটা সমস্যা, তবে এরও একটা খুব সহজ সমাধান আছে। এর জন্য দরকার মাত্র 2 মিনিটের একটা ছোট্ট বিরতি, আর সেই একই সহজ অভ্যাস যা আপনার দুপুরটাকে নতুন করে জাগিয়ে তুলতে পারে। হ্যাঁ, দুপুরের স্ন্যাক্স হিসাবে সেই 1 মুঠো ছোলাই হতে পারে জাদুর কাঠির মতো। আর এর শক্তিশালী সুবিধাটা কি? এটা মন মেজাজকে মুহূর্তের মধ্যেই ভালো করে তুলতে পারে। কিন্তু এটা কিভাবে সম্ভব? কারণটা হলো ছোলাতে থাকা ভিটামিন B6। এই ভিটামিনটা মস্তিষ্কের নিউরোট্রান্সমিটার তৈরিতে সাহায্য করে, যা আমাদের মেজাজকে নিয়ন্ত্রণ করে। উৎস থেকে আরও জানা যায় ছোলা সেরোটোনিন তৈরিতেও সাহায্য করে, যাকে আমরা ফিল গুড হরমোন হিসেবেই চিনি। এখানেই কিন্তু শেষ না, এই অভ্যাসটি শুধু মেজাজে ভালো করে না, এটা দুপুরের সেই মানসিক জড়তা বা ব্রেন ফগ কাটিয়ে মনোযোগ বাড়াতেও দারুণভাবে সাহায্য করে। এর মধ্যে যে ম্যাগনেসিয়াম আছে সেটা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতেও বেশ কার্যকর। দিন প্রায় শেষ, এখন দরকার একটা শান্ত আর আরামদায়ক সন্ধ্যা। চলুন দেখি এই সাধারণ অভ্যাসটা দিনের শেষেও কিভাবে আমাদের কাজে আসতে পারে। দিনের শেষে হালকা নাস্তা বা সালাদের সাথে এই অভ্যাসটা যোগ করে নেওয়া যেতে পারে। আর এর দারুণ সুবিধাটা হলো এটা একটা শান্ত ও স্থির মানসিক অবস্থা পেতে সাহায্য করে। আর এটা চমৎকারভাবে ব্যাখ্যাও করা যায় যে কেন এটা কাজ করে। আমরা একটু আগে যে ভিটামিন B6-এর কথা বললাম না, সেটা কিন্তু মানসিক চাপ কমাতেও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা শরীরকে দিনের ক্লান্তি ঝেড়ে ফেলে শান্ত হওয়ার জন্য একটা সংকেত পাঠায়। বাহ, আমরা 5টা অসাধারণ সুবিধা সম্পর্কে তো জানলাম। এখন আসল প্রশ্নটা হলো, কিভাবে এই অভ্যাসটাকে রোজকার জীবনের একটা অংশ করে তোলা যায়? চলুন সেটাও দেখে নিই। চলুন তো সব সুবিধাগুলো এক নজরে আরেকবার দেখে নিই। একটা চেকলিস্টের মতো করে ভাবা যাক। সকালের শক্তি, হার্টের যত্ন, দুপুরে ভালো মেজাজ, বিকেলে তীক্ষ্ণ মনোযোগ, আর সবশেষে রাতে শান্ত মন। ভাবা যায় একটা অভ্যাসে এত কিছু। আর এটিকে রোজকার রুটিনে যোগ করা কিন্তু মোটেও কঠিন কিছু না। এই যে দেখুন, এখানে একটা সহজ সময়সূচি দেখানো হচ্ছে।
সকালে নাস্তার সাথে, দুপুরে স্ন্যাক্স হিসাবে বা সন্ধ্যায় স্যালাদের সাথে যে কোনো সময় এটা খাওয়া যেতে পারে। বিষয়টাকে যতটা সম্ভব সহজ করে ভাবা উচিত। তো এই যে 5-5টা সুবিধার কথা আমরা জানলাম, এর মধ্যে কোনটা সবচেয়ে বেশি দরকারি মনে হচ্ছে? ভাবুন তো, এই একটা ছোট্ট পরিবর্তন জীবনে কত বড় একটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তাহলে আর দেরি কেন, আগামীকাল থেকেই না হয় শুরু করা যাক, কি বলেন?